আজ আমরা কোর্স 9-এর একটা অঙ্ক করব। তো পরীক্ষাতে যেরকম অঙ্কগুলো মোটামুটিভাবে দেওয়া থাকে সেই ধরনের আমি একটা অঙ্ক নেব, যাতে পরীক্ষার অঙ্কটা আমাকে করতে সুবিধা হয়। তো এখানে একটা অঙ্ক দেওয়া আছে, কম্পিউট দ্য মিন, মিডিয়ান অ্যান্ড মোড ফর দ্য ফলোয়িং ডিস্ট্রিবিউশন। তারপরে কেমনভাবে স্কোরসগুলো দেওয়া আছে, 20 থেকে 24, নিচে লেখা আছে এফ, এফ মানে হচ্ছে ফ্রিকোয়েন্সি। 20 থেকে 24-এর মধ্যে 1 আছে, তার মানে হচ্ছে যে 20 থেকে 24-এর মধ্যে একজন শিক্ষার্থীর মার্কস আছে। 25 থেকে 29-এর মধ্যে 2জন শিক্ষার্থীর মার্কস আছে। 30 থেকে 34-এর মধ্যে 4জন শিক্ষার্থীর মার্কস আছে। 35 থেকে 39-এর মধ্যে 8জন শিক্ষার্থীর মার্কস আছে। 40 থেকে 44-এর মধ্যে 11জন শিক্ষার্থীর মার্কস আছে। 45 থেকে 49-এর মধ্যে 9জন শিক্ষার্থীর মার্কস আছে। 50 থেকে 54-এর মধ্যে 7জন শিক্ষার্থীর মার্কস আছে। 55 থেকে 59-এর মধ্যে 4জন শিক্ষার্থীর মার্কস আছে। আর 60 থেকে 64-এর মধ্যে 3জন শিক্ষার্থীর মার্কস আছে। আর 65 থেকে 69-এর মধ্যে 1জন শিক্ষার্থীর মার্কস আছে। তার মানে আমরা অঙ্কটা থেকে বুঝতে পারছি যে এখানে একটা মোটামুটিভাবে একটা পরীক্ষা হয়েছিল। সেই পরীক্ষাটার শিক্ষার্থীদের মার্কসগুলো 20 থেকে 69-এর মধ্যে আছে, এবং যে মার্কসগুলো 20 থেকে 24-এর মধ্যে একজনের আছে, 25 থেকে 39-এর মধ্যে 2জনের আছে। এরকম করতে করতে টোটাল সংখ্যা 1, 2, 4, 8, 11, 9, 5, 4, 3, 1 টোটাল 50 জন শিক্ষার্থীর মার্কস এই 20 থেকে 69 জনের মধ্যে আছে। তার মানে একটা 50 জন শিক্ষার্থীর উপর একটা পরীক্ষা নেওয়া হয়েছিল। সেই পরীক্ষার মার্কসগুলো 20 থেকে 69-এর মধ্যে এইভাবে ডিস্ট্রিবিউটেড হয়ে আছে। তাই বলা হচ্ছে যে একটা ডিস্ট্রিবিউশন বলা হচ্ছে এটাকে, যে একটা ডিস্ট্রিবিউশন। কারণ শিক্ষার্থীদের মার্কসটা কীভাবে ছড়িয়ে আছে সেটা এখানে, মানে একটা বন্টন, মার্কসের একটা বন্টন এখানে আছে, তাই সেটা এখানে রাখা আছে। এরপর আমরা এইটার আজকে শুধু আমরা মিনটা নির্ণয় করব। কীভাবে মিনটা নির্ণয় করতে হয় সেটা জানাবো, এবং যে প্রসেসটাতে নির্ণয় করব সেই প্রসেসটাকে বলা হয় অ্যাসিউম মিন প্রসেস। তাহলে ফার্স্ট আমরা জানবো মিনটা নির্ণয় করব, আর যে প্রসেসের সাহায্যে করব সেটা হচ্ছে অ্যাসিউম মিন মেথড, ASSUMED, অ্যাসিউম মিন মেথড। ফার্স্ট আমাকে কী করতে হবে, অঙ্কটাকে যেমনভাবে গ্রুপের ডাটা দেওয়া আছে, তো এটা একটা গ্রুপ করে করে ডাটাটা দেওয়া আছে, আমাকে এই গ্রুপ করে ডাটাটা আগে লিখতে হবে। এখানে স্কোর 20 থেকে 24, তারপরে আছে 25 থেকে 29, তারপর আছে 30 থেকে 34, তারপর আছে 35 থেকে 39, তারপরে 40 থেকে 44, তারপরে 45 থেকে 49, তারপরে 50 থেকে 54, তারপরে 55 থেকে 59, তারপরে 60 থেকে 64, তারপরে হচ্ছে 65 থেকে 69। এগুলো হচ্ছে স্কোরসগুলো আমি লিখেছি। তারপরের কলামটা হচ্ছে এফ, এফ মানে হচ্ছে ফ্রিকোয়েন্সি। ফ্রিকোয়েন্সি মানে কত, এই 20 থেকে 24-এর মধ্যে এই সংখ্যাটা কতজনকার জন্য রিপিট করেছে, মানে এর 20 থেকে 24-এর মধ্যে কতজন আছে সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি। সংখ্যাই দেওয়া থাকে এটা, ফার্স্ট একটা 1, তারপর একটা 2, তারপর একটা 4, তারপর একটা 8, তারপর একটা 11, তারপর একটা 9, তারপর একটা 7, তারপর একটা 4, তারপর একটা 3, তারপর একটা 1। এখন আমার ফার্স্ট কাজ হচ্ছে মিন বার করার ক্ষেত্রে যে আমাকে মিড পয়েন্টগুলো বার করতে হবে। ওই স্কোরসগুলোর মধ্যে যে মিড পয়েন্ট আছে সেটা আমাকে বার করতে হবে। মিড পয়েন্টটা কত হবে, 20 থেকে 24-এর মধ্যে। এখন 20 + 24/2 করে যে সংখ্যাটা আমরা পাবো সেটা হচ্ছে মিড পয়েন্ট। সেটা কত, যে 22। পরে 25 + 29/2 মানে 27।
30 প্লাস 34/2 মানে 32, 35 প্লাস 39/2 মানে 37, 40 আর 44 এটার মিড পয়েন্ট হচ্ছে 42, 45 আর 49 মিড পয়েন্ট হচ্ছে 47, 50 আর 54 মিড পয়েন্ট হচ্ছে 52, 55 আর 59 মিড পয়েন্ট হচ্ছে 57, 60 আর 64 মিড পয়েন্ট হচ্ছে 62, 59 আর 69 মিড পয়েন্ট হচ্ছে 67। একটা আমরা এখানে একটা মিলও দেখতে পাচ্ছি যে এখানে 22 হয়েছে, তারপরে 27 হয়েছে, ঠিক তারপরে 32 হয়েছে, তারপরে 37 হচ্ছে। ঠিক প্রত্যেক এই মিন নির্ণয় করার ক্ষেত্রে আমরা এই মিড পয়েন্ট যখন নির্ণয় করব আমরা দেখব একটা মিল পাবো প্রত্যেকটার মধ্যে, কারণ এটার মধ্যে প্রত্যেকটা একটা সেম ডিস্টেন্স আছে, 20 থেকে 24, 25 থেকে 29, এগুলো যেহেতু এই স্কোরগুলোর মধ্যে যে গ্যাপগুলো আমরা নিয়েছি সেগুলো প্রত্যেকটা সেম ইন্টারভ্যালের, তাই এই গ্যাপটা একটা নির্দিষ্ট 22, 27 মানে তার 32, 37, 42, 47 এটা আমরা পরীক্ষার সময় মেলাতে পারবো যে একটা এই কম্বিনেশানটা যদি একইভাবে না থাকে তার অনেক কিছু একটা সমস্যা হয়েছে। আমি ক্যালকুলেশন করেও লিখতে পারি, বা ওই মিলটা 2-3টা সংখ্যা লেখার পরে যে ধারাটাতে নেমে আসবে সেইটা আমাকে এখানে করতে হবে। মিড পয়েন্টটা আমি নির্ণয় করতে পেরেছি, এটাকে আমরা এখানে এক্স দিয়ে ডিনোট করা হয়, ক্যাপিটাল এক্স দিয়ে। এখন আমরা আরেকটা এখানে, যেহেতু এই প্রসেসটা বলা হচ্ছে অ্যাসিউম মিন প্রসেস, অ্যাসিউম মিন প্রসেসের সাহায্যে করব, তার মানে আমরা এখানে অ্যাসিউম করে নেব মিনটা, যে একটা আন্দাজ যে এটা যদি একটা সমস্যা হয় তা এর মোটামুটি মিনটা কেমন জায়গাতে থাকবে। একটা আমাদের সাধারণ আইডিয়াতে যেটা বলছে যে এই 22 থেকে 67 যদি মোটামুটি একটা অ্যাভারেজের জায়গায় পৌঁছে যায়, 22 থেকে 37 মানে 20 থেকে 69 পর্যন্ত আছে ডেটাটা, তার মানে আমার এটা মিড পয়েন্ট ধরা হয়েছে। তো মিড পয়েন্ট এটা, আর এটা যদি মানে 22 থেকে 67 মধ্যে মিড পয়েন্টটা মোটামুটি আমার যেটা মনে হচ্ছে যে এই মাঝামাঝি জায়গাতে করে পড়বে। তো এটা আমরা নির্ণয় করার জন্যে বেশিরভাগ ক্ষেত্রে অ্যাসিউম মিন করার জন্য আমরা এখানে বেশি যে সংখ্যাটা আছে সেটাও ধরতে পারি, ধরে আগাতে পারি, যে সবচেয়ে বেশি যে ফ্রিকোয়েন্সি যার আছে সেই সংখ্যাটাকে আমরা ধরে নেব অ্যাসিউম মিন, মানে এই 42 সংখ্যাটাকে ধরে নেব অ্যাসিউম মিন। তাহলে মনে করছি যে এই অ্যাসিউম মিন যে কথাটা আমরা বলছি সেটা হচ্ছে 42 অ্যাসিউম মিন। এখন এই 42 আমাদের অ্যাসিউম মিন এসছে। এখন আমরা এই অ্যাসিউম মিন থেকে একটা অপারেশন করব, সেটা কীরকম করব, এক্স টেস্ট বলে একটা সংখ্যা আমরা এখানে নির্ণয় করব। সেটা কীরকম, যেটা এক্স মাইনাস এ এম বাই স্মল আই। এখন স্মল আইটা কি, এ এম আমরা জানতে পেরেছি অ্যাসিউম মিন, এক্স ক্যাপিটাল এক্সটা কি, ক্যাপিটাল এক্স হচ্ছে আমাদের মিড পয়েন্ট, আমরা দেখতে পাচ্ছি যে এটা মিড পয়েন্ট। তো এই অপারেশনটা আমরা করে এক্সাক্ট একটা আমরা এখানে লাইন লিখতে থাকব। তাহলে আমরা যদি এই 42 সংখ্যাটার সাপেক্ষে আমি এক্সাক্টটা নির্ণয় করতে চাই, তাহলে আমি তার আগে আমাকে জানতে হবে যে আইটা কি। আইটা হচ্ছে একটা সেরকম জিনিস যে আইটা কি, আইটা হচ্ছে যে আমরা যখন ডেটাটা পাচ্ছি এই 20 থেকে 24, 25 থেকে 29, 30 থেকে 34, এই যে ডেটাটা একটা নির্দিষ্ট গ্যাপে আছে, এবং একটা জিনিস আমরা এখানে দেখতে পাচ্ছি যে 20 থেকে 24 যে আছে, 25 থেকে 29 যে আছে, এখানে একটা গ্যাপ আছে। 24 থেকে 25 যে সংখ্যাটা, বা 29 থেকে যে 30 যে সংখ্যাটা, এর মাঝে যদি কোনো সংখ্যা আমাদের এখানে থাকে, সেই সংখ্যাটাকে আমরা কোনো শ্রেণীতে ফেলতে পারবো না। তার মানে এই 20 থেকে 24, 25 থেকে 29 এবং 30 থেকে 34 এগুলো একটা মাঝে গ্যাপ আছে। 24 থেকে 25-এর মধ্যে যদি কোনো সংখ্যা থাকতো তাহলে সেই সংখ্যাটা আমাদের এখানে কোন জায়গায় থাকতো আমরা ঠিক বলতে পারতাম না। তাই এটাকে একটা কন্টিনিউয়াস ফর্মে করে নিতে হয় যখন আমরা এই আইটা বার করব। মানে এই ক্লাস ইন্টারভ্যালটা যে কতটা হবে সেটা আমাকে জানতে হবে। ক্লাস ইন্টারভ্যাল, এটাকে বলা হয় ক্লাস ইন্টারভ্যাল। ক্লাস ইন্টারভ্যাল নির্ণয় করার সময় আমরা মোটামুটিভাবে এই যে 40 থেকে 44 যে শ্রেণীটা আছে, এটাকে আমরা 40 থেকে 0.5 কম করলাম, তার মানে 39.5,
আর 44.5, এই যে গ্যাপটা, এই গ্যাপটা, সেই গ্যাপটা নির্ণয় করলে আমরা যেটা পাবো সেই গ্যাপটাই হচ্ছে অ্যাকচুয়ালি আয়ের মান। কিন্তু আমি এখানে 39.5টা আগে লিখলে তো বিয়োগটা করা মুশকিল, তাহলে আমি এটাকে বাদ দিয়ে এটাকে 39.5, এই গ্যাপটা আমি নির্ণয় করতে চাইছি। এই গ্যাপটা কত হচ্ছে সেটা আমাকে এখানে লিখতে হবে। এটা আমরা যদি ক্যালকুলেটর সাহায্যে বিয়োগ করি বা এমনি বিয়োগ করি, আমি দেখতে পাচ্ছি এটা 5 হবে। তাহলে আমার এটার ব্যাপার হচ্ছে যে একটা ঠিক অন্য জায়গায় আমি গ্যাপটা নিতে পারতাম, 20 থেকে 24-এর মধ্যে যদি গ্যাপটা নিতাম তাহলে কি হতো, 19.5 আর 24.5, তা 24.5 মাইনাস 19.5 করে এই ক্লাস ইন্টারভ্যালটা আমাকে নির্ণয় করতে হতো। আমি আমার এই যে জায়গায় অ্যাসাইনমেন্টটা আছে সেই জায়গাটা ঠিক 40 থেকে 44 আছে, কিন্তু এখানে যে গ্যাপটা আছে এটাকে কন্টিনিউয়াস করে নেওয়ার জন্য আমি এটার থেকে 0.5 মাইনাস করলাম, এটা থেকে 0.5 যোগ করলাম। কারণ আমি এটাকে এই শ্রেণীটাকে এইভাবে লিখতে পারতাম যে এটা যদি 19.5 থেকে শুরু হতো এবং 24.5 পর্যন্ত থাকতো, আবার এখানে 24.5 থেকে শুরু হতো এবং 29.5 পর্যন্ত এটা যেত, ঠিক এখানে 29.5 থেকে শুরু হতো, এখানে 34.5 পর্যন্ত যেত। এবং প্রত্যেকটা সামনের সংখ্যাটা থেকে 0.5 মাইনাস এবং এই পরের সংখ্যাটাকে 0.5 যোগ করলে লিখতে থাকলে আমরা এটা কন্টিনিউয়াস পেতাম, যাতে এই 24 থেকে 25-এর যে গ্যাপটা সেটা থাকতো না। কারণ 19.5 থেকে শুরু হতো, 24.5-এ শেষ হতো, পরেরটা 24.5-এ শুরু হতো এবং 29.5-এ শেষ হতো। এরকম করে সব গ্যাপগুলো বন্ধ হয়ে যেত 0.5 মাইনাস সামনেটার থেকে আর 0.5 প্লাস। ঠিক সেরকম ক্লাস ইন্টারভ্যালটা নির্ণয় করার সময় আমরা যে কোনো একটা এখানে এই কোর্স থেকে নিয়ে তাদের গ্যাপটা নির্ণয় করার সময় 0.5 সামনেরটা প্লাস আর 0.5 মাইনাস করে আমি এই গ্যাপটা নির্ণয় করলাম, করে দেখছি এটা 5, তাই তো? তাহলে আয় পাওয়া গেল। তাহলে আমি এই সংখ্যাটার সরাসরি এটা নির্ণয় করতে চাইছি কত হবে। একটা এক্সাম্পল হিসেবে আমি এক্স জাস্ট নির্ণয় করতে চাইছি। আমার এখান থেকে এই রোডের ক্ষেত্রে যদি আমি ভাবি, সেটা এক্সের মান কত, 42। তাহলে আমার এখানে দেখা আছে এক্সের মান 42, আর এম এর মানে অ্যাসিউম মিনটা কত, অ্যাসিউম মিনটা 42, আইটা কত 5, তার মানে হচ্ছে 0। এক্সাক্টের মানটা এই অ্যাসিউম মিনটার ঠিক পরের যে লাইনটা আমি এই সারিতে যেটা নির্ণয় করতে চাইছি সেটা হচ্ছে 0। ঠিক আমি আরও একটা নির্ণয় করে দেখাতে পারি যে এই 37-এর জায়গায় যে এখানে এক্সাক্টের মানটা কত হবে। তাহলে আমার এখানে সূত্র কি আছে, এক্সের মানটা এখানে কত 37, আর অ্যাসিউম মিন কত আছে, এটা হচ্ছে 42 বাই আমাদের কত 5। এরকম আরেকটা এক্সটেস্ট আমি নির্ণয় করতে এখানে পারবো, সেটা কি দেখতে হচ্ছে -5/5 সমান -1, এটা -1 হবে উপরেরটা -1। ঠিক পরেরটা আমি নির্ণয় করে এটা যদি এরকম করে নির্ণয় করতে করতে আমি প্রত্যেকটা যাই, পরেরটা -2 পাবো, তারপরেরটা -3 পাবো, এটা -4 পাবো। আর আবার যদি আমি এই ঠিক 47 সংখ্যাটার ঠিক এই জায়গাটা মানটা নির্ণয় করতে চাই তখন কেমন পাবো 47 ধরলাম, এই এক্সের মানটা 47 যখন হবে তখন এ এম এর মানটা কত হবে, 42 থাকবে বাই 5, তার মানে এখানে 5 এখানে 5, তার মানে 1, এটা 1 পাবো। ঠিক নিচেরটা আমরা 2 পাবো, আমরা ক্যালকুলেশন করলে প্রত্যেকটা এরকম ক্যালকুলেশন করার পর আমরা নিচেরটা এটা 3 পাবো, এটা 4 পাবো, এটা 5 পাবো। এখন আমি এই ক্যালকুলেশনগুলো করে দেখালাম, কিন্তু এই যে এক্স জাস্ট ইকুয়াল টু এক্স মাইনাস এ এম বাই আইটা, এটা যদি আমরা এখানে যেটাকে অ্যাসিউম মিন ধরে নেব সেটাকে সরাসরি সোজা হয়ে যায়, সেটা 0 ধরে উপরটা -1 -2 -3 -4 আর নিচটা +1 +2 +3 +4 +5 যতটা থাকবে আর কি। নিচে যেহেতু 5টা আছে 5 পর্যন্ত গেল, উপরে 1 মাইনাস করে উপর পর্যন্ত গেল। যদি উপরে আরও একটা থাকতো তাহলে আমি যেহেতু এখানে ম্যাক্সিমামটা দেখে এটাকে অ্যাসিউম মিন ঠিক করেছি, এটা ম্যাক্সিমাম ছিল 11, অন্য সব এর চেয়ে কম, তাই আমি এটাকে এইভাবে করলাম।
তো উপরটা মাইনাস দিয়ে উপরটা লিখব -1 -2 -3 -4 আর নিচটা মাইনাস এই +1 +2 +3 5 পর্যন্ত নিতে থাকলাম। এটা অটোমেটিক ক্যালকুলেশন হয়ে যাবে। আমরা যদি এরকম করে প্রত্যেকটার জন্য আমি নির্ণয় করতে থাকি এই মানগুলোই পাবো। এখন আমি f(x test) বলে একটা সংখ্যা বার করব। f(x test) f মানে ফ্রিকোয়েন্সি ইন্টু x test মানে এই আমি x test যেটা নির্ণয় করেছি এটা আমি নির্ণয় করতে চাইছি, মানে f ইন্টু x test। তাহলে f কত এই সারির জন্য 1, x test কত -4। তার মানে এই দুটো যদি গুণ করি এটার সঙ্গে এটার -4 হবে, এটার সঙ্গে যদি এটার গুণ করি তাহলে -6 হবে, এটার সঙ্গে যদি এটার গুণ করি -8 হবে, এটার সঙ্গে যদি এটার গুণ করি -8 হবে, এটার সঙ্গে যদি এটার গুণ করি 0 হবে, এটার সঙ্গে যদি এটার গুণ করি এটা 9 হবে, এটার সঙ্গে যদি এটার গুণ করি এটা 14 হবে, এটার সঙ্গে যদি এটার গুণ করি 12 হবে, এটার সঙ্গে যদি এটার গুণ করি 12 হবে, এটার সঙ্গে যদি এটার গুণ করি 5 হবে, তাই তো? তার মানে 5 12 12 14 9 0 -8 -8 -6 -4 f(x test) এর মানে f ইন্টু x test। এখানে এটা হচ্ছে f, এটাকে ছোট করে f লিখতে রাখলাম, এটা x test, এই যে আমার x test আছে এটা একটা অপারেশন দেওয়া হয়েছে এখানে। এখন আমি এই f(x test) সারিটার যোগ মানে আমি জানি f(x test) একটা সামেশন লেখা হয়। ঠিক এই যে ফ্রিকোয়েন্সি যদি আমি যোগ করতে চাই এখানে f সেটা সামেশন লেখা হয়, এটা আমি নির্ণয় করব f টোটাল কত ফ্রিকোয়েন্সি আছে এগুলো সবগুলো যোগ। আর f(x test) যখন সামেশন দিয়ে আমি লিখব তখন টোটাল এটা যোগ করে আমি এখানে লিখব, এটা যোগ করতে থাকি 12 + 5 + 12 + 14 + 9 + -8 + -8 এগুলো যোগ করব, সঙ্গে এটা বিয়োগ করে নেব। এটা করে আমি দেখতে পাচ্ছি যে এটা মোটামুটি 24 14 9 আর 5 এদিকে 16 আর 26 বাদ, এটা 26 আসবে, তাই তো? আর এটা যদি যোগ করি 3 1 4 7 9 11 8 4 2 1 এটা হচ্ছে 50। তাহলে আমি এখানে দেখতে পেলাম f(x test) = সামেশন f(x test) = 26 আর সামেশন f = 50 এসছে। এখন আমার এবার অ্যাসিউম মিন পদ্ধতিতে যে মিন নির্ণয় করার যে মানে সূত্রটা, সেই সূত্রটা আমাকে এবার লিখতে হবে। সূত্রটা হচ্ছে যদি মিন হয় মিন = am প্লাস সামেশন f(x test) বাই n ইন্টু i। এখানে n মানে হচ্ছে টোটাল নাম্বার অফ ফ্রিকোয়েন্সি, এটাকে বলা হচ্ছে n, মানে n হচ্ছে টোটাল কত সংখ্যার স্টুডেন্টের কথা আমি বলছি, যেটা 50 জন শিক্ষার্থীর কথা বলছি যাদের মার্কস আমার ওই প্রথমেই বললাম 20 থেকে 69 মধ্যে আছে। তা n এর মান হচ্ছে n = সামেশন f, এগুলো যোগফল সকলের, এর ভিতরে একজন আছে এর ভিতরে দুজন আছে এরকম করে করতে করতে সকলের যোগ করলে সামেশন f পাবো, সেটা n, সেটা 50 হয়। f(x test) আমি নির্ণয় করলাম একটা বিশেষ অপারেশন দিয়ে, নেওয়ার পরে সামেশন f(x test) আমি বার করলাম, যেটা পেলাম এই সূত্রে আমাকে বসাতে হবে। তাহলে am আমার কত 42 আমরা জানি, সামেশন f(x test) হচ্ছে 26, n কত 50, i কত আমরা জানি, i কত ক্লাস ইন্টারভ্যাল, মানে এই যে আমরা এটাকে কন্টিনিউয়াস ডেটা তৈরি করার পরে যে সংখ্যাটা পেলাম সেটা 5। তাহলে পরের স্টেপটা 42, 26 50 আছে, এটা আমরা কাটালে এটা 1 পাবো, এটা 10 পাবো, তার মানে 26/10, তার মানে আমরা 2.6 পাবো, 42 + 2.6 তার মানে 44.6। এটাই আমাদের এই যে ডেটাটা দেওয়া আছে, ডিস্ট্রিবিউশনটা দেওয়া আছে তার মিন। এটা হচ্ছে অ্যাসিউম মিন প্রসেসের সাহায্যে করা হয়। এখানে সুবিধাটা হচ্ছে আমাকে এখানে কোনো ক্যালকুলেটরের সাহায্য নিতে হয়নি, কিন্তু আমাকে দেখে নিতে হবে এই যখন ক্লাস ইন্টারভ্যালটা
নির্ণয় করব তখন এই ডেটাটা কন্টিনিউয়াস আছে কিনা। আমি বলছি যে এখানে যেমন 20 থেকে 24 পর্যন্ত নিচ্ছি, 24 থেকে 25-এর মধ্যে একটা গ্যাপ আছে। যদি 24.5 এখানে কোনো একজন শিক্ষার্থীর মার্কস থাকতো, যদিও নেই, সেই মার্কসটা কোথায় আমি রাখবো সেটা আমার এখানে জায়গা ছিল না। তাই আমাকে এটা কন্টিনিউয়াসের কথা ভাবতে হবে। আমরা যখন মিডিয়ান নির্ণয় করতে যাবো এটাকে আমাকে কন্টিনিউয়াস করে নিতেই হবে, মানে প্রত্যেকটা ডেটাকে আমাকে এইভাবে এখানে লিখে নিতে হবে। কিন্তু এক্ষেত্রে যেহেতু শুধু মিন বার করতে চাইছি, তাই আমাকে সেটা বার করতে হয় না। কিন্তু এই ক্লাস ইন্টারভ্যালটা যখন বার করবো, যেটা আয়ের মানটা, সেটার সময় আমাকে এটা করে নিতে হবে ওই আগের প্রসেসের সাহায্যে। কারণ মিনের সময় আমরা একটা যেভাবে মানটা পাই, মিডিয়ানের ক্ষেত্রে আমরা কিন্তু এক্স্যাক্ট মিড পয়েন্টটা বার করতে চাই। যদি আমি এটাকে কন্টিনিউয়াস না করে নিই, তাহলে কিন্তু এক্স্যাক্ট মিড পয়েন্টটা ফাঁকা থাকলে আমি নির্ণয় করতে পারবো না, কারণ এই গ্যাপের মধ্যে মিডিয়ানটা পড়ে যেতে পারে। কিন্তু মিনের ক্ষেত্রে সেটা প্রয়োজন হয় না বলে এটা তুলনামূলকভাবে একটু সহজ, কিন্তু এইভাবে এটা নির্ণয় করা হয়। তো আমি এটা মিনটা আজকে করলাম। এটা আপনারা সকলেই বাড়িতে একটা সমস্যা নিয়ে প্র্যাকটিস করবেন। করার পর যদি আপনাদের কোনো সমস্যা হয় আমাকে জানাবেন।